আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় আমল নিয়ে, যা হলো দুরুদ শরীফ পাঠের অলৌকিক ফজিলাত। দুরুদ শরীফ এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় এবং যার মাধ্যমে বান্দা আল্লাহর রহমত, বরকত এবং নিকটবর্তী হওয়ার সুযোগ লাভ করে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দুরুদ শরীফ এমন একটি আমল যা মানুষের জীবনকে বদলে দিতে পারে, রিজিক বৃদ্ধি করতে পারে, কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরন, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই হাদিস আমাদের শেখায় দুরুদ শরীফ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর রহমত লাভের একটি শক্তিশালী মাধ্যম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরুদ পাঠ করো এবং পূর্ণভাবে সালাম জানাও। সূরা আহজাব 56। প্রিয় দর্শকগণ, এই ভিডিওতে আমরা জানব কিভাবে দুরুদ শরীফ মানুষের জীবনে রিজিকের দরজা খুলে দেয়, কিভাবে এটি রোগ ব্যাধি থেকে মুক্তির কারণ হয় এবং কিভাবে এটি একজন মুমিনের জীবনকে বরকতময় করে তোলে। অনেক আলেম বলেছেন, দুরুদ শরীফ এমন একটি আমল যা আল্লাহর রহমতকে বান্দার জীবনে প্রবাহিত করে এবং দোয়া কবুলের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহত থাকবে যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ। ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। প্রিয় দর্শকগণ, আপনি যদি আপনার জীবনকে বরকতময় করতে চান, রিজিক বৃদ্ধি করতে চান এবং আল্লাহর নিকট প্রিয় হতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি নতুন আলোর পথ ইনশাআল্লাহ। দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শকগণ, দরুদ শরীফ শুধু একটি শব্দ বা সাধারণ ইবাদত নয়, বরং এটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে একজন মুমিন আল্লাহর রহমত, মাগফিরাত এবং বরকতের অসীম দরজা খুলে দেয়। এই দরুদ শরীফ পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট উচ্চ মর্যাদা লাভ করে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথে অগ্রসর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরন, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এটি আমাদের জন্য একটি বিশাল সৌভাগ্য, কারণ একবার দরুদ পড়লে আল্লাহ 10টি রহমত দান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। এটি আমাদের জন্য একটি মহান পুরস্কারের ঘোষণা, যা দরুদ শরীফের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। দরুদ শরীফ শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও এর অসাধারণ প্রভাব রয়েছে। অনেক আলেম বলেছেন, নিয়মিত দরুদ পাঠ করলে মানুষের রিজিকে বরকত আসে, জীবনের সমস্যাগুলো সহজ হয়ে যায় এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়। কারণ দরুদ শরীফ আল্লাহর রহমতকে আকর্ষণ করে এবং বান্দার জীবন থেকে অশান্তি দূর করে দেয়। যখন একজন মানুষ আন্তরিকভাবে দরুদ পড়ে, তখন তার অন্তর নরম হয়, গুনাহ কমে যায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এটি এমন একটি আমল যা ছোট হলেও এর প্রতিদান অত্যন্ত বড়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। এই আয়াত আমাদের শেখায় দরুদ এমন একটি ইবাদত যার সাথে আল্লাহ নিজেই সম্পর্কিত। দরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। অনেক আলেম বলেছেন, দোয়ার শুরু ও শেষে দরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আমল যা আমরা প্রায়ই অবহেলা করি।
দরুদ শরীফ রোগব্যাধি থেকেও মুক্তির কারণ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর রাহমাত যখন বান্দার উপর নেমে আসে তখন তার জীবন থেকে বিপদ আপদ দূর হয়ে যায় এবং শান্তি ফিরে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দরুদ শরীফ একজন মুমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আধ্যাত্মিকভাবে যুক্ত করে। এটি এমন একটি সম্পর্ক তৈরি করে যা দুনিয়া ও আখিরাতে সফলতার পথ খুলে দেয়। তাই প্রিয় দর্শকগণ, আজ থেকেই অভ্যাস করুন প্রতিদিন বেশি বেশি দরুদ পড়ার। অন্তত সকাল বিকাল এবং নামাজের পরে দরুদ পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন, রিজিকে বরকত আসবে, মন শান্ত হবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসবে। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিও এখানেই শেষের দিকে এসে পৌঁছেছে। আজ আমরা বিস্তারিতভাবে জানলাম দুরুদ শরীফের অসাধারণ ফজিলত, এর বরকত এবং কিভাবে এটি একজন মুমিনের জীবনকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে নিয়ে যায়। দুরুদ শরীফ এমন একটি মহান ইবাদত যা আল্লাহ তাআলা নিজেই কুরআনে উল্লেখ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি দুরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। আমরা দেখলাম একবার দুরুদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত দান করেন, আর বেশি বেশি দুরুদ পাঠ করলে কেয়ামতের দিন নবীর নিকটবর্তী হওয়ার সৌভাগ্য লাভ হয়। প্রিয় দর্শকগণ, এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে দুরুদ শরীফ শুধু একটি আমল নয়, বরং এটি আল্লাহর রহমত অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত দুরুদ পড়ে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে, তার অন্তর শান্ত হয়, মানসিক অস্থিরতা দূর হয়, রিজিকে বরকত আসে এবং জীবনের অনেক কঠিন সমস্যা সহজ হয়ে যায়। অনেক আলেম বলেছেন দুরুদ শরীফ হল দোয়া কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই আমরা কখনোই এই আমলকে ছোট করে দেখব না। আজকের আলোচনায় আমরা আরও বুঝতে পেরেছি দুরুদ শরীফ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করে, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের জীবনকে আলোকিত করে। যখন একজন মুমিন আন্তরিকভাবে দুরুদ পড়ে তখন আল্লাহ তার উপর বিশেষ রহমত নাজিল করেন এবং তার দোয়া কবুলের দরজা খুলে দেন। প্রিয় দর্শকগণ, এই ভিডিও যদি আপনার অন্তর স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমলের ফজিলত জানতে পারে এবং নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে। মনে রাখবেন, একটি ভালো কাজের দাওয়াত দেওয়াও একটি বড় সওয়াবের কাজ। ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ ইস্তেগফার ও দুরুদ একসাথে একজন মুমিনের জীবনে বরকত নিয়ে আসে এবং আল্লাহর রহমতকে আরও নিকটবর্তী করে। সবশেষে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত কোরআন ও সহি হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করি যা আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের রিজিকে বরকত দান করুন এবং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। আমিন।